হজের গুরুত্ব ও ফজিলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভ। এটি এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলা ধনী সামর্থ্যবান মুসলমানদের উপর ফরজ করেছেন জীবনে একবার। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। সূরা বাকারা আয়াত নং ১৯৭। হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে। যে ব্যক্তি সেসব মাসে এহরাম বেঁধে নিজের উপর হজ অবধারিত করে নেয়, সে হজের সময় কোনো অশ্লীল কথা বলবে না, কোনো গুনাহ করবে না এবং ঝগড়া করবে না। তোমরা যা কিছু সৎকর্ম করবে আল্লাহ তাআলা সব কিছুই জানেন। হজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে পরিশুদ্ধ করে সমস্ত গুনাহ মাফ করিয়ে নিয়ে নতুন জীবন শুরু করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করে এবং অশ্লীল কথা ও গুনাহ থেকে বিরত থাকে, সে হজ থেকে এমনভাবে ফিরে আসে যেন সে আজই মায়ের গর্ভ থেকে বের হয়েছে। বুখারী ও মুসলিম। প্রিয় দর্শক, হজ সম্পর্কে অন্য এক হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি তা আদায় করে নেয়। কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থা নাও থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। মুসনাদে আহমদ ১৮৩৩ নং হাদিস। অন্য এক রাওয়াতে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ হজ আদায়ে তোমরা বিলম্ব করিও না। কারণ তোমাদের কারো জানা নেই তোমাদের পরবর্তী জীবনে কি ঘটবে। মুসনাদে আহমদ হাদিস নং ২৮৬৭। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা হজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে জানতে পারলাম। কিন্তু আমাদের সমাজে অনেক বিত্তবান শ্রেণীর মানুষ আছে যারা হজ করার সামর্থ্য রাখে, কিন্তু হজের মতো গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধানকে তারা আদায় করে না। তাদের সম্পর্কে হাদিস শরীফের মধ্যে কঠিন ধমক দেওয়া হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তবুও হজ করে না, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, তার কোনো পরোয়া আল্লাহ তাআলার নাই। প্রিয় দর্শক, হজ শুধু একটি শারীরিক ইবাদত নয়, এটি আত্মার প্রশান্তি, আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করার প্রতীক। আরাফার ময়দানে দাঁড়ানো, মুজদালিফায় রাত যাপন, শয়তানকে পাথর নিক্ষেপ, এসবের মাধ্যমে আমরা তাকওয়া ও আল্লাহ ভীতি অর্জন করি। প্রিয় ভাই ও বোনেরা, হজ আমাদের জীবনের শুধু ফরজ ইবাদতই নয়, এটি হচ্ছে জান্নাতের পথে এক মহান দাওয়াত। তাই সামর্থ্য থাকলে হজ পালন করতে দেরি করবেন না। এই ছিল আজকের আলোচনায় হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, ইনশাআল্লাহ।